দাহিয়া কলবি কত বড় খারাপ। একবার আল্লাহর রাসূলের দরবারে যাইয়া বলতেছেন, ও আল্লাহর নবী, আমাকে কি মাওলা মাফ করবেন নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাই তুমি যত বড়ই গুনাহগার হও, আমার মাওলা ওয়াদা করছে তওবার মতো তওবা করতে পারলে আমি মাফ করিয়া দেব। দাহিয়া কলবি বলে, হুজুর আপনি তো জানেন না আমি কত বড় খারাপ। আমি ৯৯টা মেয়েকে দুনিয়ার থেকে বিদায় করিয়া দিছি। জোরে কর নাউজুবিল্লাহ। হুজুর একটা ঘটনা মনে পড়লে আমার কলিজাটা ছিঁড়িয়া যায়, আমি সহ্য করতে পারি না। আমার বিবি যখন গর্ভবতী, তাকে গর্ভ অবস্থায় রাখি আমি সফরে রওনা করছি। কয়েক মাস পরে সফর থেকে আসার আগেই আমার বিবির অজে হামল হইয়া গেছে, বাচ্চা ভূমিষ্ঠ হইয়া গেছে। বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করি, বিবি তোমার উদরের বাচ্চা কোথায়? আল্লাহ। দাহিয়া কলবি বলে, হুজুর তখন আমার বিবি আমাকে বলল, তোমার বাচ্চা মারা গেছে, তাকে দাফন করিয়া ফেলাইছি। আমি তখন বুঝতে পারলাম না, কয়েক বছর পরে একটা সুন্দর চেহারার একটা মেয়ে, এমন সুন্দর তার চেহারা, তার দিকে তাকাইলে মায়া লাগবে না এমন মানুষ দুনিয়াতে হইতে পারে না। এই সুন্দর মেয়েটা দেখার পর আমি আশ্চর্য হইয়া গেলাম, এই মেয়েটা কার? এর আগে তো এই মেয়েটাকে আমি এই মহল্লায় পাড়ায় কখনো দেখি নাই। যখন আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, আমার বিবি হঠাৎ পাও দুটো জড়াইয়া ধরছে, আমার পাও ধরিয়া কান্দে আর বলে, স্বামী আমি সেদিন তোমার ভয়ে মিথ্যা কথা বলছিলাম। স্বামী এই মেয়ে আর কারো মেয়ে না, এই মেয়ে তোমারই ঔরার জাত মেয়ে। স্বামী তোমার পায়ে ধরি এই মেয়েটাকে তুমি কিছু বলিও না, তোমার পায়ে ধরি ওরে কিছু বলিও না। দাহিয়া কলবি বলে, হুজুর আমি কত বড় খারাপ, তখন কোনো কথা বললাম না। একদিন ঠিকই পাহাড়ের কিনারে একটা গর্ত করিয়া বিবিকে এসে বললাম, বিবি মেয়েটাকে একটু সাজাইয়া পরাইয়া দাও, ওরে নিয়ে নানা বাড়িতে বেড়াইতে যাব। আল্লাহ, আমার বিবি বুঝতে পারলো না, মেয়েটাকে সাজাইয়া পরাইয়া দিল। আমি ওকে নিয়ে নানা বাড়ির কথা বলিয়া পাহাড়ের দিকে যখন রওনা করছি, আমার মেয়ে তো একটু বড় হয়েছে, সে তার নানা বাড়ির রাস্তা চেনে। আমাকে বলে, আব্বা আমাকে কোথায় নিয়ে যাইতেছেন? এটা তো আমার নানা বাড়ির রাস্তা না। আমি তখন মেয়েটাকে একটা ধাবার দিলাম, মেয়ে তুই কয়টা রাস্তা চেনো? অনেক রাস্তা দিয়ে তোর নানা বাড়ি যাওয়া যায়, বেশি কথা না বলিয়া আমার সাথে চলতে থাক। হুজুর আমার খাবার খাওয়ার পরে মেয়েটা চুপ হয়ে গেছে, ভয় আর কোনো কথা বলে না। আমার সাথে আস্তে 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 সেই পাহাড়ের কিনারায় গর্তের কাছে যখন গেল, ওই গর্তের দিকে তাকানোর সাথে সাথে আমার মেয়ে ঘটনা বুঝিয়া ফেলাইছে। একবার গর্তের দিকে তাকায়, আবার আমার চেহারার দিকে তাকায়, হঠাৎ আবার পাও দুইটা জড়াইয়া ধরছে। আব্বা আপনার পায়ে ধরছি, আমার আপনি মারিয়েন না। আব্বা আমি এই গ্রাম চালিয়ে অন্য গ্রামে চলিয়া যাব, আর কোনোদিন আপনার চোখের সামনে আসবো না, আপনাকে বাবা বললে পরিচয় দেব না। আব্বা আপনার পায়ে ধরি, আমারে মারিয়া না। আব্বা। দাহিয়া কলবি বলে, হুজুর এত কান্না কানলো, কিন্তু আমার পাথরিয়া দিলটা এক ফোঁটাও নরম হইল না। ওই অবস্থায় মেয়েটারে জোর করিয়া টানতে টানতে হেসরাইতে হেসরাইতে ওই গর্তের ভিতরে নিয়ে ধুপ করিয়া ধাক্কা মারিয়া ফালাইয়া চিরজীবনের তরে পাথর চাপা দিয়া বাড়িতে চলিয়া আসলাম। আমার বিবি যখন দেখে আমার সাথে মেয়ে নাই, জিজ্ঞাসা করে মেয়ে কোথায়? আমি যখন কোনো জবাব দিতে পারি না, আমার বিবি বুঝিয়া ফেলাইছে ঘটনা কি হয়েছে। হুজুর এমন কান্না শুরু করছে, কলিজা ফাটা চিৎকার, আমি সহ্য করতে পারি না। হুজুর ওই ঘটনা মনে উঠলে আমার কলিজা ছিঁড়িয়া যায়। এই গুনাহ কি আল্লাহ মাফ করবেন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে দাহিয়া কলবি, এটাও কি কোনো মানুষের দ্বারা সম্ভব? এও কি কোনো মানুষের কাজ? এও কি কোনো মানুষে করতে পারে? দাহিয়া কলবি জানিয়া রাখ, আমার মাওলা এত দয়া, আমার মাওলা এত মায়া। তুই যদি মাপ চাওয়ার মতো চাইতে পারে, এগুলো মাওলা মাফ করিয়া দেবে। আমার মাওলা যেমন বড়, তার দয়াও সেই রকম বড়। আমার মাওলা যেমন বড়, তার মায়াও সেই রকম বড়।
কাজী ভাইরা ভুল করছি, অন্যায় করছি, তওবা করো, মাওলার দরবারে তওবা করো, মাওলার দরবারে মাপ চাও। যদি চাওয়ার মতো চাইতে পারি, খোদার কসম খাইয়াও বলতে পারি, আমার মাওলা খালিয়া দে ফিরাইয়া দেবে না, দেবে না, দেবে না। কাজী বাবা, তওবা করার ভালো একটা পরিবেশ এই মজলিস। এরকম মজলিস আবার পাবো কিনা কারো জানা নাই। এত সুন্দর সাজানো বাগান আর কখনো পাবো কিনা জানা নাই। কাজী পায়ে হাত দিয়ে বলিয়া গেল, বাবা তওবা করো, তওবা করো, তওবা করো। মুসলমানের শান্তি ইসলামের ভিতরে, কথা ঠিক না বেঠি? জোরে গান ঠিক না বেঠি? মুসলমান ইসলাম অনুযায়ী চলো, দেখবা দুনিয়ায় শান্তি, আখিরাতেও মুক্তি। যারা বাইরা বিভিন্ন ধরনের ফতুয়া পরিবর্তন করিয়া চলে, যারা পাক না পাক মিলাইয়া চলে, দেখবা দুনিয়ায় জিল্লতি হইতে আছে, আখিরাতেও জিল্লতি হবে। কথা ঠিক না বেঠি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়। আজ আমরা সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. محمد حامد حمد خدا بس. محمد حامد حمد خدا بس. خدا مدى محمد مصطفى بس. زما حضوری برآمد جان عالم. ترحم يا نبي الله ترحم. آخر رحمة للعالمين زمحروما چرا غافل نشینی.
زكك أيلا لأي سيراب بلخيز زكك أيلا لأي سيراب بلخيز چنرغ خواب چندز خواب بلخیز برو آور سرز برد یمانی که روے تست صبح زندگانی أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صدر اجلاس محترم मुअज़्ज़ज़ वजीबुल एहतराम हज़रत उलमा इकराम मुरब्बियान निज़ाम अल्लाह पाकेर बांदा जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मतगण पर्दार आড়ালে दूर दूरान्ते अवस्थानरत अल्लाह पाकेर बान्दीरा आमार मा ओ बोनेरा अल्लाह जल्ला शानुहु अम्मा नवालुहुर दरबारे लाखो कोटी शुक्रिया যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিকূল অবস্থার মধ্যে দুনিয়ার সমস্ত জরুরি কাজ ফেলে শীতকে উপেক্ষা করে একমাত্র আল্লাহ পাকের রাজি খুশির উদ্দেশ্যে কোরআন এবং হাদিসের মজলিসে উলামায়ে কেরামদের সাথে জাকিরিন শাকিরিনদের সাথে বেগুনা তালবে ইলমদের সাথে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন এইজন্য সবাই শুকরিয়া জানাই একবার বলি আলহামদুলিল্লাহ ভাইরা মজলিসের ফজিলত এই মজলিসের আজমত এটা বুঝাইয়া বলার যোগ্যতা আমার নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আল্লাহ পাকের বান্দা বান্দীরা মাওলার জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এর একটা উত্তম মজলিস অর্থাৎ ফেরেশতাদের মজলিস নিয়ে বসিয়া যান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করেন হে ফেরেশতারা আমার ওই বান্দা বান্দী ওখানে বসে কি করতেছে ভাইরা আমরা এই জায়গায় কি করি আল্লাহ জানেন না সবাই বলেন জানেন আল্লাহ তো আলিমুল বিজাতিস সুদূর সে তো কলবের খবরও জানে
কার মনের মধ্যে কি আছে, কে কি চিন্তা করি, এটাও তো জানেন কে? দুনিয়ার কেউ যেটা জানে না, জিন যেটা জানে না, ফেরেশতারা যেটা জানে না, সেটাও জানেন কে? তো আল্লাহ তো সবই জানেন, সে আবার ফেরেশতাদের কাছে কেন জিজ্ঞেস করে? কি প্রশ্ন আছে না নাই? মুফাসসিরিন কিরাম বলেন দুইটা উদ্দেশ্য হয়তো আল্লাহ পাক জিজ্ঞেস করতে পারেন। এক নম্বর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রাখতেছেন। আমরা এদেরকে কি করতেছি, এটা সাক্ষী রাখতেছেন কাদেরকে? দুই নম্বর কারণ হতে পারে যে যেই জিনিসকে বেশি ভালোবাসে সেই জিনিসের আলোচনা শুনতে তার কাছে বেশি ভালো লাগে। যেমন বাবা যে সন্তানকে বেশি ভালোবাসে, ওই সন্তানের প্রশংসা শুনতে অন্যের মুখে বাবার কাছে বেশি ভালো লাগে। ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন তো বান্দা বান্দীদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, জাকিরিনদেরকে বেশি ভালোবাসেন। যখন ফেরেশতারা বলবে আল্লাহ তারা তো তোমার শুকরিয়া আদায় করতেছে, তোমার জিকির করতেছে, তোমার স্মরণ করতেছে, এই প্রশংসা শোনার পরে কেমন যেন আল্লাহ পাকের কুদরতি পরানটাও ঠান্ডা হয়ে যাবে। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই উদ্দেশ্য ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন। সবাই বলুন সুবহানাল্লাহ। যখন ফেরেশতারা বলে আল্লাহ তারা তো তোমার জিকির করে, প্রশংসা করে, তোমার তাসবিহ আদায় করতেছে, তোমার আলোচনা করতেছে, ফেরেশতারা বলে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন ওরা কি আমাকে দেখছে? কেন তা তো দেখে না। জান্নাত জাহান্নাম দেখছে? কেন আল্লাহ তাও তো দেখে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া বলেন এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক, যেই বান্দা বান্দে আমি মাওলাকে চর্মচক্ষু দিয়ে না দেখিয়া শুধু অন্তর থেকে অনুভব করিয়া আমি মাওলার শুকরিয়া করলো, আমি মাওলার জিকির করলো, আমি মাওলার প্রশংসা করলো, তোরা সাক্ষী থাক, ওই মজলিসে যারা আছে আমি সবাইকে মাফ করে দেব। আরেক দল ফেরেশতা বলে আল্লাহ সবাইরে মাফ করলা, ও জায়গায় তো অনেক ভেজাইলে লোকও আছে, তা আবার কেমন? ওখানে অনেকে আসছে তামাশা দেখতে, কেউ আসছে ভুল ধরতে, কেউ আসছে লাইট নিয়া, কেউ আসছে মাইক নিয়া, কেউ আসছে ক্যামেরা নিয়া, কেউ আসছে বাদাম নিয়া। উদ্দেশ্য তো সবাই ঠিক নেই, তুমি সবাইকে কেমনে মাফ করো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন তোরা সাক্ষী থাক, ওই মজলিসের ভিতরে আমার এক প্রিয় বান্দা আছে, পর্দার আড়ালে এক প্রিয় বান্দি আছে। ওই বান্দার সাথে বান্দারা, বান্দির সাথে বান্দিরা একত্রিত হইয়া এক মজলিসে জুড়িয়ে মিশিয়ে বসার কারণে তার উসিলায় আমি সবাইকে মাফ করে দেব। কি মজলিসের দাম আছে না নাই? সোহবাতের দাম আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলছেন কুনু মা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। চোরের সঙ্গে থাকলে চোর হয়, কি হয়? ডাকাইতের সঙ্গে থাকলে কি হয়? গাঁজাখোরের সঙ্গে থাকলে কি হয়? ঠিক তদ্রুপ আল্লাহ ওয়ালাদের সোহবাতে থাকলে একটা গাঁজাখোরও আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিস থেকে আমাদেরকে ফায়দা হাসিল করার তৌফিক দান করুন। তবে এর ফজিলত তো অনেক, ফায়দা তো অনেক, কিন্তু ফজিলত কার জন্য? যার ঈমান আছে তার জন্য। যার ঈমান নাই তার জন্য কোনো। আবু জাহেল তো আল্লাহ রসুলের সহচর্যে তার সোহবাত পাইছে, আবু তলেব আল্লাহ রসুলের মজলিসে তার সোহবাত পাইছে, উতবা সাহেবা আল্লাহ রসুলের সোহবাত পাইছে, কিন্তু সাহাবী হইতে পারে না, কামিয়াব হইতে পারে না। কি কথা ঠিক না? কারণ তাদের ঈমান ঠিক ছিল না। কি ঠিক ছিল না? মুখস্থ করেন, কি ঠিক ছিল না? ঈমান যদি ঠিক না থাকে সোহবাতের কোনো মূল্য নাই। অনেকে বলে আমি অমুক পীরের মুরিদ, আমি অমুক মাদ্রাসার ছাত্র, আমার সাথে অমুক কুতুবের নিসবাত, আমি দেওবন্দি,
আমি অমুক দরবারের খাদেম। মনে রাখবেন, দেওবন্দে পড়লেই শুধু দেওবন্দি হওয়া যায় না, চরমনাইতে গেলেই চরমনের মুরিদ হওয়া যায় না। কি কথা ঠিক না? আল্লাহর রসুলের দরবারে বসার পরেও যেমন সাহাবী হওয়া যায় না, ঠিক তদ্রুপ দেওবন্দে পড়লেই দেওবন্দি হওয়া যায় না। দেওবন্দের আদর্শের সাথে মিল থাকতে হবে। আকাবেরদের আদর্শের সাথে যদি মিল থাকে তাহলে আমি দেওবন্দি দাবি করতে পারবো। চরমনাইয়ের আদর্শের সাথে, চরমনাইয়ের যারা আমাদের শায়েখরা আছেন তাদের নিয়ম অনুযায়ী, তাদের আদর্শ অনুযায়ী যদি আপনি চলি তাহলেই একমাত্র চরমনের মুরিদ দাবি করতে পারবো। ঠিক তদ্রুপ আল্লাহর রসুলের দরবারে গেছি, তার সোহবাতে বসছি, যদি আল্লাহর রসুলের ভাইরা আদর্শ অনুযায়ী যদি আমি না চলি, কিয়ামত পর্যন্ত আল্লাহর রসুলের সহচর্যে থাকতে পারবো ঠিকই, কিন্তু সাহাবী হইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তবে ঈমান হলো সবচেয়ে বড় দামি জিনিস, কথা ঠিক না? কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো বর্তমান জমানায় আমরা ওযুর ফজিলত জানি, ওযু ভঙ্গের কারণও জানি, নামাজের ফজিলত জানি, নামাজ ভঙ্গের কারণও জানি, কিন্তু ঈমানের ফজিলত জানি না, ঈমান ভঙ্গের কারণও জানি না। কথা ঠিক না? যদি ঈমান কি জিনিস এটা বুঝতাম তাহলে 92% মুসলমানের দেশে কুফরি আদর্শ থাকতে পারতো না। 92% মুসলমান, অথচ আইন চলে কুফরি আইন, জেনার আইন, মদের আইন, সুদের আইন, বেপরদার আইন। কি কথা ঠিক না? আফসোস এবং পরিতাপের বিষয়, আজকে দেখেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে 8 ক্লাসের মধ্যে নিজেকে চেনো বা শারীরিক শিক্ষার মধ্যে এই সিলেবাস ঢুকানো হয়েছে যে আপোষে মিল্লে মিশে জেনা করলে কোনো সমস্যা নেই। আপোষে মিল্লে মিশে জেনা করলে কি নাই, কিন্তু 18 বছর হওয়ার আগে যদি কোনো মেয়েকে বিবাহ দেওয়া হয়, যে বিয়ে দেবে তার ওজেল, যে বিয়ে পড়াইবে তার ওজেল, যে সাক্ষী দেবে তার ওজেল। কি কথা ঠিক না? কিন্তু 14 বছরের মেয়েরা যে পতিতাবৃত্তি করতেছে, দেহ ব্যবসা করতেছে, তার বিরুদ্ধে কোনো আইন নাই। বিয়ার ব্যাপারে আইন আছে, এটা মুসলমানের আইন হইতে পারে না, এটা কাফেরের আইন। কি কথা ঠিক না? ঠিক। এরকম শিক্ষার মাধ্যমে, এরকম আইনের মাধ্যমে আনুষ্কার দিফান তৈরি হবে না তো ফেরেশতা তৈরি হবে। কি কথা ঠিক না? আজকে ক্লাস 1 থেকে নিয়ে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত একটা মুসলমানের সন্তান মুসলমান হইয়া কিভাবে কবরে যাবে এটা শেখার কোনো ব্যবস্থা নাই। কি আছে? কিন্তু নাস্তিক কিভাবে হবে এটা শেখার ব্যবস্থা আছে। 9 ক্লাসের ভিতরে ঢুকানো হয়েছে ডারউইনের থিওরি। সমাজ বিজ্ঞানের মধ্যে ডারউইনের থিওরি পড়ানো হয় বাংলাদেশের সন্তানদেরকে। ডারউইনের থিওরি কি? সাগরের ঢেউয়ে ঢেউয়ে ফেনা হইছে, ফেনার থেকে পোকা হইছে, পোকার থেকে ব্যাঙ হইছে, ব্যাঙের থেকে বানর হইছে, কালের বিবর্তনে ঘষায় ঘষায় বানরের লেজ পরে মানুষ হয়ে গেছে। যেই থিওরি বিশ্বের সমস্ত উন্নত দেশ থেকে বাদ দিয়েছে, বাইরে ক্যামব্রিজ থেকে বাদ দিয়েছে, অক্সফোর্ড থেকে বাদ দিয়েছে, জার্মান থেকে বাদ দিয়েছে, ফ্রান্স থেকে বাদ দিয়েছে। কি জানেন না? বিশ্বের 95% বৈজ্ঞানিকরা এই কথার উপর একমত যে না, বানর থেকে মানুষ হওয়া এটা কোনোদিন সম্ভব না। বিশিষ্ট বৈজ্ঞানিক ডক্টর স্টিফেন হকিং বলছে যে বানর থেকে যদি মানুষ হইয়া থাকে, বানর জেনেটিক্যাল চেঞ্জ হইয়া কি হয়ে গেছে, কথা কয় না, ডারউইনের থিওরি অনুযায়ী ওটার জেনেটিক চেঞ্জ হয়ে গেছে, হরমোনের পরিবর্তনে মানুষ হয়ে গেছে। তো বানর যদি মানুষই হইয়া থাকে তাহলে এখন বানর আসলো কোথার থেকে? বানর তো মানুষই হয়ে গেছে। আব্দুর রহমান পুরুষ ছিল, সে হরমোনের পরিবর্তনে
মহিলা হয়ে গেছে বা হিজড়া হয়ে গেছে, কথাটা বুঝতে পারিনি। আব্দুর রহমান কি হয়ে গেছে, কতক্ষণ, বা মহিলা হয়ে গেছে পুরুষ থেকে, তাহলে আব্দুর রহমান এখন পুরুষ আসলো কোথা থেকে? বানর মানুষ হয়ে গেলে এখন বানরের অস্তিত্ব থাকার কথা ছিল না। কাজে এটা কোনো থিওরি হইতে পারে না, এটা একটা পাগলের প্রলাপ। ডক্টর মরিস বুখাইলি দ্য হিস্ট্রি অফ ম্যানের মধ্যে উল্লেখ করছে যে বানর থেকে মানুষ হইছে, এটা কোনোদিন সম্ভব না। কারণ পশুদের চরিত্র পরিবর্তন হয় না, কিন্তু মানুষের চরিত্র পরিবর্তন হয়। যেমন 100 বছর আগে বানরগুলা টেক্সটাইলের কাপড় পরতো, আর এখন উলঙ্গ থাকে। কতক্ষণ? 100 বছর আগে বানরগুলা বিভিন্ন ফল ফুল এটা সেটা খাইতো, এখন বিরিয়ানি খায়। কতক্ষণ না? 100 বছর আগে গরুগুলা ঘাস খাইতো, এখন সব বাইরা মাছ গোস্ত খায়। 100 বছর আগেও গরুগুলা বানরগুলা যেমন ছিল এখনো তেমনই আছে, কোনো পরিবর্তন কারণ পশুদের চরিত্র পরিবর্তন হয়, কিন্তু মানুষ কতক্ষণ না? 1000 বছর আগে আদিম যুগের ইতিহাস আমরা পড়ছি, আমাদের পূর্বপুরুষরা ভাইরা গাছের ছাল দিয়ে পোশাক বানিয়ে পড়তো, পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতো। কি কথা ঠিক না? আগুন ছিল না, গোশত খাইতো কাঁচা, মাছ খাইতো কাঁচা। এখনকার যারা আমাদের আছে, আমরা যারা আছি, আমরা কি গাছের ছাল পরি না টেক্সটাইলের কাপড় পরি? কতক্ষণ? আমরা কি এখন গোশত মাছ কাঁচা খাই না পাক করিয়ে খাই? মশলা দিয়ে খাই না মশলা ছাড়া খাই? তাহলে মানুষ পরিবর্তন হয়, পশু পরিবর্তন হয়? জোরে বলেন হয়? একটা বাইরা বাঘ না খাইয়ে মরলেও ঘাস খাইবে না, একটা গরু না খাইয়ে মরলেও গোশত খাইবে না। তার মানে পশুদের কি হয় না? ডক্টর মরিস বুখাইলি বলতেছে যে বানর থেকে যদি মানুষ হইতো, মানুষের চরিত্র যে পরিবর্তন হয় এইটা পশুদের হয় না, কাজে বানর থেকে মানুষ হওয়া কোনোদিন সম্ভব না। এই থিওরি যে দেশে সেটাও পাগল, যে এটা বিশ্বাস করে সেটাও পাগল, যে এইটা পড়ায় সেটাও পাগল, যেটা বাংলাদেশের সিলেবাসে ঢুকেছে এটা ডবল পাগল। কথা ঠিক না ভাই? ঠিক। বানর থেকে মানুষ হইছে, এই শিক্ষা দেয় মুসলমানদের দেশে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাস্তিক শিক্ষা ব্যবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন। ভাইরা, মুসলমানি শিক্ষার তো ব্যবস্থা নাই, কিন্তু নাস্তিক বানানোর ব্যবস্থা আছে। এই 92% মুসলমানের দেশে এইটার বিরুদ্ধে আমাদের চেষ্টা করা লাগবে না? লাগবে না? জোরে কোন? এটা পরিবর্তন করার চেষ্টা করা লাগবে না? কেমনে করবেন? বেশি বেশি তাহাজ্জুদ করিয়া, কতক্ষণ? বেশি বেশি বুখারী খতম দিয়া, পাগড়ি ৭-৮ জায়গায় 14 বানাইয়া। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শত্রু যখন যেই পদ্ধতিতে আসবে মোকাবেলা ওই পদ্ধতিতে করতে হইবে। ওরা আসছে কুফরি সিলেবাস নিয়ে মুসলমানদেরকে নাস্তিক বানানোর জন্য, মুসলমানদেরকে নামতে হইবে ইমানের সিলেবাস নিয়ে মুসলমানের সন্তানদেরকে মুসলমান বানানোর জন্য। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদের শায়খ মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই নওয়ারাল্লাহু মারকাদাহু ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মার্কাজ কায়েম করার জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শুনলে খুশি হইবেন, প্রায় ১৭ থেকে ১৮,০০০ মাদ্রাসা বাংলাদেশ হয়ে গেছে। ৬.৫ থেকে ৭,০০০ মাদ্রাসা এই বোর্ডের নিয়ন্ত্রণে চলতেছে। বোর্ডের মাধ্যমে পরীক্ষা হয়, বোর্ডের নিয়ন্ত্রণে অডিট হয়। এই মাদ্রাসাও তার একটা ফসল। জোরে কোন আলহামদুলিল্লাহ। কাজী মাদ্রাসা জিন্দা রাখা এটা শুধু মাদ্রাসা না, এইটা বর্তমান জমানায় মুসলমানের জন্য একটা জিহাদ, এটা একটা ইমানি দায়িত্ব, এটা আমাদের ইমানি কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাদ্রাসাকে জিন্দা রাখার তৌফিক দান করুন। এইটা গেল শিক্ষার অবস্থা। সমাজের অবস্থা কি ভাই? কথা বলার পরে যে কোন কোন করে ওটা বন্ধ করেন। মাইকের মেশিন কোন জায়গায়? আর ওই ইকো টিকো থাকলে জিরো করিয়ে দেন। আমরা ব্যক্তিগত জীবনে কিছুটা সুন্নাতের আমল করি, সুন্নাতকে জিন্দা করার চেষ্টা করি,
সুন্নাতের পাবন দাবি করি, কিন্তু সামাজিক জীবনে ইসলাম আছে, সুন্নাত আছে কথা কেন? ব্যক্তিগত জীবনে খুব সুন্নাতের আমল করতেছি, এই যে রাস্তা দিয়ে হেঁটে আসলাম, সুন্নাত তরিকা অনুযায়ী আসতে পারছি কথা কেন? গাড়ি কি সুন্নাত তরিকা অনুযায়ী চালাইতে পারি? বিবাহ বন্ধনের রেজিস্ট্রেশন সুন্নাত তরিকা অনুযায়ী করতে পারি? ব্যবসার চুক্তিপত্র সুন্নাত তরিকা অনুযায়ী করতে পারি? জোরে কোন? এ জায়গায় সুন্নাত কায়েম করা লাগবে না? বিচার ব্যবস্থায় সুন্নাত আছে কথা কোন? কিসাসের আয়াত বা শরীয়তের বিধান অনুযায়ী মুসলমানের দেশের বিচার হয়, এ জায়গায় কি সুন্নাত কায়েম করা লাগবে না কথা কোন? কেমনে করবে? বেশি বেশি তাহাজ্জুদ করিয়া, হ্যাঁ, জঙ্গলে যাই ইবাদত করিয়া কথা কন না কা? শত্রু যখন যেই পদ্ধতিতে আসে মোকাবেলাও জোরে কন, এটার মোকাবেলা খালি তাহাজ্জুদ করলে হবে না, 24 ঘন্টা পাগড়ি বেঁধে থাকলে হবে না, সারা জীবন দোয়া করলে হবে না, পাহাড়ে গিয়ে ইবাদত, জঙ্গলে গিয়ে ইবাদত করলে হবে না। এটার মোকাবেলা করতে হবে ওরা যেভাবে কুফরি আদর্শ বাস্তবায়ন করে, কুফরি আইন পাশ করে, আমাদেরকেও মুসলমানদেরকেও এরকম ইমানের আইন, ইসলামের আইন পাশ করতে হবে। কি কথা ঠিক না? ওরা কুফরি আইনগুলো কেমনে পাশ করে? এই মুসলমান সন্তানদের সমর্থন নিয়া, ধোকা দিয়া বোকা বানাইয়া, ধোকা দিয়া জোরে কন, কেউ টাকার বিনিময়ে গরু ছাগলের মতো কিনিয়া কত কেন ভাইরা, আমাদের আশ্চর্য লাগে। আমরা দেখছি বাজারে গরু ছাগল বিক্রি হয় টাকার বিনিময়ে। কিসের বিনিময়? জোরে কন। তাও একটা গরুর দাম মোটামুটি হইলো কমপক্ষে 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 6 লাখ, কথা ঠিক না? কিন্তু আমাদের দেশে দেখবেন 5 টাকার চায়ের বিনিময়ে কল্লা বিক্রি হয়। ইলেকশনের সময় 1000 টাকার নোটের বিনিময়ে মাথা বিক্রি করিয়ে দেয়। গরু ছাগল বিক্রি হয় টাকার বিনিময়ে, মানুষ টাকার বিনিময়ে বিক্রি হইতে পারে না। 500 টাকা, 1000 টাকা যেগুলো কল্লা বিক্রি করে ওগুলো মানুষ না, ওগুলো গরু ছাগলের চেয়েও খারাপ। কথা ঠিক না ভাই? ঠিক। এই টাকার বিনিময় বিভিন্ন ধোকায় পড়িয়া মুসলমানের সন্তানরা সমর্থন দিয়া এমন এক কুফরি ব্যবস্থা আমাদের দেশে কায়েম করছে যে রন্ধ্রে রন্ধ্রে ইসলাম বিদ্বেষী কার্যক্রম, মুসলমানের সন্তান আজকে দিন দিন ধ্বংসের দিকে যাইতেছে। কি কথা ঠিক না? এটার মোকাবেলা করা লাগবে না? লাগবে না? কেমনে করবেন? ওরা ভোটের মাধ্যমে আমাদের সমর্থন নিয়ে কুফরি আইন পাশ করে, এটার মোকাবেলা করতে বাইরে তাহাজ্জুদ করলে হবে না? আমাদেরকে ভোটের মাধ্যমে এটার মোকাবেলার চেষ্টা করতে হবে না? খন্তাকুরার লইয়ে করবেন? খন্তাকুরার লইয়ে করা যাইবে? জোরে কন। সেটা কি জেহাদ হইবে না ফাসাদ হইবে? জোরে কন। এই জায়গায় এবার অনেকে বলে, আপনারা বিরক্ত হন না তো? অনেকে মনে করে হুজুরে কি আলোচনা শুরু করলে, একটু কেসা কাহিনী কইবে, ফজিলতের বয়ান করবে, এই আমল করো ওই সওয়াব, ওই আমল করো ওই সওয়াব, এই আমল করতে পারলে সবাই বিনা হিসাবে জান্নাতে চলে যাবা, 14 গোষ্ঠী সব জান্নাতে যাইবে। এত সওয়াব রাখবেন কই? ইমানের দি তলা ফুডইয়ে রইছে। হ্যাঁ, খালি ফজিলতের বয়ান করেন আর ফজিলতের বয়ান শোনেন, ইমান ঠিক আছে কিনা পরীক্ষা করিয়ে দেখছেন? 92% মুসলমানের দেশে কুফরি আদর্শ বাস্তবায়ন হইতেছে, আর এর মুসলমানরা সমর্থন দিতেছে। কুফরি আদর্শ বাস্তবায়নের পক্ষে কেউ সহযোগিতা করলে, সমর্থন করলে তার ইমান থাকে? হ্যাঁ, যত বড় মুফতি হোক আর মুহাদ্দিস হোক, 50 বছর বুখারী পড়াও, 50 বছর বুখারী পড়াইলে কি মুমিন হওয়া যায় নাকি? আল আজহার বিশ্ববিদ্যালয়ে অনেক ইহুদি ওস্তাদ আছে, শাইখুল হাদিস, বুখারী পড়ায়, হাদিসের কিতাব পড়ে, ওদিকে ইহুদি। এটা আশ্চর্য কোনো কথা না, পরীক্ষা করে দেখেন, প্রমাণ পাইবেন। কি কথা ঠিক না? ক্যালকাটা আলিয়া মাদ্রাসায় 32 জন প্রিন্সিপাল ছিল, সব খ্রিস্টান। এটা মাদ্রাসার প্রিন্সিপাল। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। অনেকে বলে হুজুর এই ভোটের পদ্ধতি এটা তো গণতান্ত্রিক ডেমোক্রেসি পদ্ধতি, কুফরি পদ্ধতি। আগে
ভাইরা ভোট হলো নেতা নির্বাচনের একটা প্রক্রিয়া, নেতা নির্বাচনের একটা পদ্ধতি। আমাদের অনেক সময় মাদ্রাসার কমিটি গঠন হয়, সভাপতি সেক্রেটারি বানাই, সেটাও তো ভোটের মাধ্যম হয়, সেটা কুফরি হয় না? কথা কেন? কিছুদিন আগে যে বেফাকের কমিটি গঠন হইল, সভাপতি নির্ধারণ হইল, সেটা কিসের মাধ্যমে হয়েছে? তো সেটা কুফরি হয় না? ও এই জায়গায় ফতুয়া নাই, ফতুয়া হইলে এই জায়গায়। হ্যাঁ, যখন একটু স্বার্থ ছুটকে যায়, তলসা ছুটকে যায়, তখনই আপনাকে মুখ দিয়ে ফতুয়া বাইর হয়। কি কথা কন না কা? পদ্ধতি নেতা নির্বাচনের এক এক যুগে এক এক রকমের ছিল, এক এক ভাবে হইছে। কি কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা নির্বাচন হয়েছেন এক পদ্ধতিতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হয়েছেন আবার অন্য পদ্ধতিতে। কি কথা ঠিক না? এইভাবে যুগে যুগে বিভিন্ন পদ্ধতিতে নেতা নির্বাচন হয়। এই ভোট তো একটা নেতা নির্বাচনের পদ্ধতি। পদ্ধতি কুফরি পদ্ধতি হইতে পারে, যেমন খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ? জোরে কন। খন্দকের যুদ্ধ, এই যে প্রক্রিয়া বা এই পদ্ধতি, এটা কি মুসলমানদের পদ্ধতি ছিল? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দেশে, কার দেশে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশ ছিল পারস্য। পারস্য কোনো মুসলমানদের দেশ ছিল না, সেগুলো মাজুসীদের দেশ, অগ্নি পূজক, মূর্তি পূজকদের দেশ ছিল। আমাদের দেশে খন্দক নামক পদ্ধতিতে শত্রুর মোকাবেলা করা হয়। তাহলে খন্দক নামক পদ্ধতিটা এটা মুসলমানদের পদ্ধতি না, এটা হলো কাফেরদের পদ্ধতি। কি কথা ঠিক না? সেই পদ্ধতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের মোকাবেলা করেন না? কথা কেন করছেন? তো সেটা কুফরি পদ্ধতি হয় না? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের মোকাবেলায় নামছেন, ঘোড়ার পিঠে চড়ছেন। আবু জেহেল ঘোড়ার পিঠে চড়ে না? কথা কেন? আল্লাহর রাসূলও বর্ম গায়ে দিয়েছেন, আবু জেহেল বর্ম গায়ে দেয় না? আল্লাহর রাসূলও তলোয়ার নেছেন, আবু জেহেল তলোয়ার নেয় না? আল্লাহর রাসূলও শিরস্থান মাথায় দিয়েছেন, আবু জেহেল শিরস্থান মাথায় দেয় না? দেখতে তো একই, পদ্ধতি কি? কথা কেন? পদ্ধতি এক না ভিন্ন? কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করা, আর আবু জেহেলের উদ্দেশ্য ছিল শয়তানের আদর্শ বাস্তবায়ন করা। যদিও দেখতে এক, উদ্দেশ্য ভিন্ন হওয়ার কারণে একটা হবে জিহাদ আর একটা হবে ফাসাদ। কি কথা ঠিক না? ঠিক তদ্রূপ এই বস্তুবাদী গণতন্ত্রবাদীরাও ইলেকশন করে, আমরাও ইলেকশন করি। তারাও পোস্টার লাগায়, আমরাও পোস্টার লাগাই। তারাও লিফলেট দেয়, আমরাও লিফলেট দেই। তারাও ব্যানার করে, আমরাও ব্যানার করি। তারাও বক্তব্য দেয়, আমরাও বক্তব্য দেই। দেখতে কি? দেখতে সবাই বলেন উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করা, আর ওই বস্তুবাদীদের উদ্দেশ্য হলো আবু জেহেল এবং নমরুদের আদর্শ বাস্তবায়ন করা। যদিও দেখতে এক, উদ্দেশ্য ভিন্ন হওয়ার কারণে একটা হবে জিহাদ আর একটা হবে ফাসাদ। কি কথা ঠিক না বেঠি? এরপরেও যারা বলেন আমরা সিয়াসত পছন্দ করি না, আমরা রাজনীতি পছন্দ করি না, সিয়াসত মে হালাকাত হয়, আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলবো, এই কথা যদি বলেন তাহলে ঈমান ঠিক থাকবে না। কারণ আপনি যদি বলেন আমি রাজনীতি পছন্দ করি না, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেন না, রাজনীতি করেন না, তাহলে তো আপনি আল্লাহ রাসূলের রাষ্ট্রই পছন্দ করলেন না। কথা কয় না? আরো জোরে কোন। আল্লাহর রাসূলের পরে চার সাহাবা খায়রুন নাসে বাদাল আম্বিয়া সিদ্দিক রাদিয়াল্লাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা ওমর, সুম্মা উসমান, সুম্মা আলী। জেনাদের মর্তবা আম্বিয়া কেরামদের পরে সবচেয়ে বেশি। তেনারা প্রত্যেকে রাষ্ট্রপ্রধান ছিলেন না? জোরে কোন। যারা বলে আমার প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত, আমার দরবার রাজনীতি মুক্ত, ভাইরা হযরত দরখাস্তি রহমাতুল্লাহ আলাইহি উলামায়ে হিন্দকে শানদার মাজির মধ্যে লেখছেন, ব্রিটিশ 200 বছর শাসন করিয়া
ওলামায়ে কেরামদের ভিতরে একটা জিনিস ঢুকাইতে সক্ষম হয়েছে, সেটা হলো আমি অরাজনৈতিক সংগঠন, আমি অরাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক নেই। আচ্ছা বলেন তো, এই রাষ্ট্র পরিচালনা করবে কারা? যারা রাজনীতির সাথে সম্পর্ক তারা, যারা সম্পর্ক না তারা। কতক্ষণ? তাহলে ব্রিটিশ তো এইটাই চাইছে, আমরা সারা জীবন শোষিত থাকবো, গোলাম হয়ে থাকবো, আর ওরা সারা দুনিয়া বাদশাহী করবে। কি কথা ঠিক না? যারা বলেন রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, গৌতম বুদ্ধের সাথে আপনার ভাইরা রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই। অন্য ধর্ম আর ইসলাম ধর্ম এক না। যেমন হিন্দুদের রাষ্ট্রপ্রধান ছিল ভাইরা, ধর্মীয় প্রধান ছিল শ্রীকৃষ্ণকে মুখস্থ করেন, কে? সে শুধু ধর্মের প্রধান ছিল, রাষ্ট্রের প্রধান। গৌতম বুদ্ধ সে শুধু ধর্মের প্রধান ছিল, বৌদ্ধদের প্রধান, সে শুধু ধর্মের প্রধান ছিল, রাষ্ট্রের প্রধান। গুরু নানক শিখদের প্রধান, সে শুধু ধর্মের প্রধান ছিল, রাষ্ট্রের প্রধান। কিন্তু আমার নবী কতক্ষণ? জোরে কন। আমার নবী ধর্মেরও প্রধান, ধর্মেরও প্রধান। তা যারা বলেন ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই, আমি বলবো আপনি শ্রীকৃষ্ণের উম্মত হইতে পারেন, আপনি গৌতম বুদ্ধের উম্মত হইতে পারেন, আপনি গুরু নানকের উম্মত হইতে পারেন, কিন্তু নবী মুহাম্মদের উম্মত হইতে পারেন না। কি কথা ঠিক না বেটি? যদি নবী মুহাম্মদের উম্মত হইতে হয়, তাহলে ধর্মের সাথে রাষ্ট্রের সাথে মিল এটা স্বীকার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। বাইরে যে কথাগুলো বললাম, অনেকে বলতে পারেন হুজুর আমরা তো রাজনৈতিক আলোচনা করলাম, এটা কি রাজনৈতিক আলোচনা না ঈমান আমলের আলোচনা? আমি কি বলছি যে আমারে ভোট দান, আমি এককালে প্রত্যেকের ঘর বানাই দেবো, 2 টাকায় চাউল খাওয়ামু, চান্দের দেশে বাড়ি বানাই দেবো, কইছি? কথা কয় না? প্রত্যেক মাসে একটা পদ্মা সেতু বানাবো, কইছি? কথা কয় না? এটা রাজনৈতিক আলোচনা, এটা ঈমান আমলের আলোচনা। কারণ বর্তমান জমানায় বাংলাদেশে এইটাই বড় সমস্যা। নাম দেয় মুসলমান, আদর্শ বাস্তবায়ন করে কাফেরের আদর্শ। কিসের মুসলমান আপনি? যারা জেনাকে বৈধতা দেয়, টাকার বিনিময়ে বলে পুরস্কার কোয়ার্টারে যাই জেনা করা যায়, বারে যাইয়ে মদ খাওয়া যায়, এই কুফরি আদর্শকে যারা সমর্থন করে, সহযোগিতা করে, বাইরে তার ঈমান থাকতে পারে? জোরে বলেন পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কামেল মুমিন হওয়ার তৌফিক দান করুন। বাইরে যে কথাগুলো বললাম একটু চিন্তা করে বলেন তো, এগুলো কি আমার বানান্য কথা না বাস্তব সত্য কথা? কোরআন হাদিসের পক্ষে হয়েছে না বিরুদ্ধে হয়েছে? জোরে কন। ইসলাম মুসলমানের পক্ষে কইলাম না বিরুদ্ধে কইলাম? এরপরে একদল মানুষ দেখবেন যেই সেই কি থাকবে না, থাকবে না? এগুলোর সব কপাল পরে আবু জেহেল মার্কা। কি মার্কা? বলতে পারেন হুজুর আমাদেরকে আবু জেহেলের কাতারে ফেলাইলেন, দোষ তো আমাদের না, দোষ আপনাদের, আপনারা ঠিক মতো বুঝাইতে পারেন না, এই জন্য সেটা বুঝি না। বাইরে স্বীকার করলাম যে আসলে যেভাবে বুঝানো দরকার সেই এলেম আমাদের নাই। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহর রসুলের চেয়ে ভালো বুঝানো হলে দুনিয়া থেকে আসছিলেন? কোনোদিন আসবেন? আল্লাহর রসুল নিজের জবানে বুঝানোর পরেও এই আবু জেহেল এবং তার দলবল ওতবা সাহেবা এদেরকে বুঝাইতে পারছিলেন? তা কিয়ামত পর্যন্ত আবু জেহেল মার্কার দল কপাল পরা থাকবে না থাকবে না? কাজে আমাদেরও দোষ না, কোন ওলামায়ে কেরামের দোষ না, দোষ হইল নসিবের। যাদের নসিব মন্দ হয়ে গেছে, কপাল পুড়িয়ে গেছে, আবু জেহেলের দপ্তরে নাম লেখাইয়ে ফেলাইছে, দুনিয়ার মহাব্বতে, ক্ষমতার মহাব্বতে অন্ধ হয়ে গেছে, এই কপাল পরাদেরকে যত বুঝাইবেন কোনোদিন বুঝবে? ধরে বলেন বুঝবে? আর হেদায়েতের মালিক কোনো আলেম না, হেদায়েতের মালিক কোনো পীরও না, এমনকি নবীদের হাতেও হেদায়েত ছিল না। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? এই জন্য হেদায়েত চাইতে হইবে কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য প্রত্যেক নামাজে দোয়া শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাবুদ রে, তুমি আমাদেরকে সহজ সরল সিরাতাল মুস্তাকিম দেখাও, হেদায়েতের রাস্তা দেখাও, জান্নাতের রাস্তা দেখাও। যদি মাওলার দরবারে চাওয়ার মতো চাইতে পারি, আমার মাওলা বলছে আমি বড় দয়ার মাওলা, আমি বড় মায়ার মাওলা,
আমি তোর মায়ের চেয়েও তোদেরকে 1000 গুণ বেশি ভালোবাসি। আমার মাওলা সব সময় আমাদেরকে কুদরতি জবানে ডাকেন, হে বান্দা বান্দি আয় 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 আয়। পাহাড় পরিমাণ গুনাহ করছো, আসমান জমিন বরাবর গুনাহ করছো, ভুল করছো, অন্যায় করছো, যাবি কোথায়? আমি মাওলার দরজা ছাড়া তো আর কোনো দরজা নাই। হে বান্দা বান্দি আয় আয় আয়। আমি বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। হেদায়েতের মালা গলার ভিতরে লাগাইয়া তোকে আমি জান্নাতে ঢুকাইয়া দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। কাজী ভাইরা, ভুল করছি, অন্যায় করছি, বুঝি নাই না বুঝিয়া করছি, দুনিয়ার মহাব্বতে পড়িয়া করছি, ক্ষমতার মহাব্বতে করছি। ভাই, এই মুহূর্তে তওবা করিয়া ফেলান। তওবার দরজা মৌয়াতের আগ পর্যন্ত খোলা। খোদা না খাস্তা যদি মালাকুল মৌয়াত হাজির হইয়া যায়, তওবা করারও কিন্তু আর সুযোগ থাকবে না। দুই সময় কিন্তু তওবাও কবুল হবে না। একটা হলো সাকরাতুল মৌয়াতের সময়, যখন আজরাইল উপস্থিত হইয়া যাইবে। সারা জীবন মাওলার দুশমনি করবা, আর আজরাইলকে দেখার পরে তওবা করবা। ওরে বাটপার, তোমার মতো বাটপারকে মাওলায় তওবা করার সুযোগ দেবে না। আরেকটা যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়া যাইবে, বাইরা 2 থেকে 2.5 দিন সময়, কিয়ামতের যখন আখিরি দাঙ্কা বাজিয়া যাইবে, আর তওবার দরজা খোলা থাকবে না, মাওলার রহমতের দরজা টাস করিয়া বন্ধ হইয়া যাইবে। কাজে এই 2 সময় আসার আগেই তওবা করা লাগবে। জানি না কার কখন মৌয়াতের সময় হইয়া যায়। এই মজলিস থেকে বাড়ি যাইতে পারবো কিনা জানা নাই। এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায়, এই কথা বলার ক্ষমতাও দুনিয়ার কোনো মানুষের নাই। এইরকম মজলিস আবার পাবো, আবার তওবা করবো, সেটা কিন্তু অনেক দূরের কথা। কাজী বাবা, আজকে এই মজলিসে আখিরি মোনাজাতে খাস করে তওবা করেন। ভাইরা, প্রত্যেকটা মুহূর্ত তওবা করতে থাকেন, মাওলার কাছে দোয়া করতে থাকেন। বা যদি তওবার মতো তওবা করতে পারি, ভাইরা, দাহিয়া কলবির মতো এত বড় খারাপ মানুষ, তাকেও যদি আমার মাওলায় মাফ করতে পারেন, আল্লাহ। ভাইরা, হাদিসের ভিতরে আসছে, এক বেশ্যা নারী ভাইরা রাস্তা দিয়ে রওনা করছে। দেখে হঠাৎ একটা কুকুরের জিহ্বা বাহির হইয়া গেছে, পানির পিপাসায় জীবন যায় যায় অবস্থা। ওই বেশ্যা নারীর বড় মায়া লাগছে, আল্লাহ পাকের একটা মাখলুক এইভাবে কষ্ট পাইয়া মারা যাইবে, তার এইটা সহ্য হয় না। তার সফর বন্ধ করিয়া ভাইরা পায়ের মোজা খুলিয়া, গায়ের ওড়না ছিড়িয়া রশি বানাইছে। ওই মোজা দিয়া ঢোল বানাইয়া কূপের ভিতরে ফালায়, একটু পানি ওঠে, আবার চিপা যাইয়া কুকুরের মুখের ভিতরে দেয়, আবার একটু পানি উঠে, আবার একটু মুখের ভিতরে দেয়। এই সামান্য একটা আমল আমার মাওলার কাছে এত পছন্দ হইয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তার নবীকে জানাই দিলেন, হে নবী, আপনি জানিয়া রাখেন, ওই বেশ্যা নারীর এই আমলটা আমার কাছে বড় ভালো লাগিয়া গেছে। আমি ওর জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম, আমি ওরে মাফ করিয়া দিলাম, আমি ওরে মাফ করিয়া দিলাম। কাজী ভাইরা, কোন কারণে কখন মাওলা কাকে মাফ করিয়া দেয় বলা যায় না। এই মজলিসে এরকম অনেক কারণ আছে। এখানে অনেক আল্লাহর ওলিরা আছে, অনেক হক্কানি ওলামায়ে কেরাম আছে, অনেক বেগুনা তালবে আলিম আছে, যাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছাইতে থাকে। এমন সাদা দাড়িওয়ালা আছে, যাদের কান্নায় মাওলার আরশ গরম হইয়া যায়, মাওলা লজ্জা পায়। জানি না কার উসিলা মাওলা কারে মাফ করিয়া দেয়। কাজী বাবা, বড় বরকতি মজলিসে আসছেন, মাওলার দরবারে খাস করিয়া তওবা করেন, আমার মাওলা যেন মাফ করিয়া দেয়। ভাইরা, দাহিয়া কলবি কত বড় খারাপ। একবার আল্লাহর রাসূলের দরবারে যাইয়া বলতেছেন, ও আল্লাহর নবী, আমাকে কি মাওলায় মাফ করবেন নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাই, তুমি যত বড়ই গুনাহগার হও, আমার মাওলা ওয়াদা করছে তওবার মতো তওবা করতে পারলে আমি মাফ করিয়া দেব।
দাহিয়া কলবি বলে, হুজুর আপনি তো জানেন না আমি কত বড় খারাপ। আমি 99টা মেয়েকে দুনিয়ার থেকে বিদায় করিয়া দিছি। জোরে কোন নাউজুবিল্লাহ। হুজুর একটা ঘটনা মনে পড়লে আমার কলিজাটা ছিঁড়িয়া যায়, আমি সহ্য করতে পারি না। আমার বিবি যখন গর্ভবতী, তাকে গর্ভ অবস্থায় রাখি আমি সফরে রওনা করছি। কয়েক মাস পরে সফর থেকে আসার আগেই আমার বিবির অজে হামল হইয়া গেছে, বাচ্চা ভূমিষ্ঠ হইয়া গেছে। বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করি, বিবি তোমার উদরের বাচ্চা কোথায়? আল্লাহ। দাহিয়া কলবি বলে, হুজুর তখন আমার বিবি আমাকে বলল, তোমার বাচ্চা মারা গেছে, তাকে দাফন করিয়া ফেলাইছি। আমি তখন বুঝতে পারলাম না, কয়েক বছর পরে একটা সুন্দর চেহারার একটা মেয়ে, এমন সুন্দর তার চেহারা, তার দিকে তাকাইলে মায়া লাগবে না এমন মানুষ দুনিয়াতে হইতে পারে না। এই সুন্দর মেয়েটা দেখার পরে আমি আশ্চর্য হইয়া গেলাম, এই মেয়েটা কার? এর আগে তো এই মেয়েটাকে আমি এই মহল্লায় পাড়ায় কখনো দেখি নাই। যখন আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, আমার বিবি হঠাৎ পাও দুটো জড়াইয়া ধরছে, আমার পাও ধরিয়া কান্দে আর বলে, স্বামী আমি সেদিন তোমার ভয়ে মিথ্যা কথা বলছিলাম। স্বামী এই মেয়ে আর কারো মেয়ে না, এই মেয়ে তোমারই ঔরার জাত মেয়ে। স্বামী তোমার পায়ে ধরি এই মেয়েটাকে তুমি কিছু বলিও না, তোমার পায়ে ধরি ওরে কিছু বলিও না। দাহিয়া কলবি বলে, হুজুর আমি কত বড় খারাপ, তখন কোনো কথা বললাম না। একদিন ঠিকই পাহাড়ের কিনারে একটা গর্ত করিয়া বিবিকে এসে বললাম, বিবি মেয়েটাকে একটু সাজাইয়া পরাইয়া দাও, ওরে নিয়ে ওর নানা বাড়িতে বেড়াইতে যাব। আল্লাহ, আমার বিবি বুঝতে পারলো না, মেয়েটাকে সাজাইয়া পরাইয়া দিল। আমি ওকে নিয়ে নানা বাড়ির কথা বলিয়া পাহাড়ের দিকে যখন রওনা করছি, আমার মেয়ে তো একটু বড় হয়েছে, সে তার নানা বাড়ির রাস্তা চেনে। আমাকে বলে, আব্বা আমাকে কোথায় নিয়ে যাইতেছেন? এটা তো আমার নানা বাড়ির রাস্তা না। আমি তখন মেয়েটাকে একটা ধাবার দিলাম, মেয়ে তুই কয়টা রাস্তা চেনো? অনেক রাস্তা দিয়ে তোর নানা বাড়ি যাওয়া যায়, বেশি কথা না বলিয়া আমার সাথে চলতে থাক। হুজুর আমার খাবার খাওয়ার পরে মেয়েটা চুপ হয়ে গেছে, ভয় আর কোনো কথা বলে না। আমার সাথে আস্তে 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 সেই পাহাড়ের কিনারায় গর্তের কাছে যখন গেল, ওই গর্তের দিকে তাকানোর সাথে সাথে আমার মেয়ে ঘটনা বুঝিয়া ফেলাইছে। একবার গর্তের দিকে তাকায়, আবার আমার চেহারার দিকে তাকায়, হঠাৎ আবার পাও দুইটা জড়াইয়া ধরছে। আব্বা আপনার পায়ে ধরছি, আমার আপনি মারিয়েন না। আব্বা আমি এই গ্রাম চালিয়ে অন্য গ্রামে চলিয়া যাব, আর কোনোদিন আপনার চোখের সামনে আসবো না, আপনাকে বাবা বললে পরিচয় দেব না। আব্বা আপনার পায়ে ধরি, আমারে মারিয়েন না। আব্বা। দাহিয়া কলবি বলে, হুজুর এত কান্না কানলো, কিন্তু আমার পাথরিয়া দিলটা এক ফোঁটাও নরম হইল না। ওই অবস্থায় মেয়েটারে জোর করিয়া টানতে টানতে হেসরাইতে হেসরাইতে ওই গর্তের ভিতরে নিয়ে ধূপ করিয়া ধাক্কা মারিয়া ফালাইয়া চিরজীবনের তরে পাথর চাপা দিয়া বাড়িতে চলিয়া আসলাম। আমার বিবি যখন দেখে আমার সাথে মেয়ে নাই, জিজ্ঞাসা করে মেয়ে কোথায়? আমি যখন কোনো জবাব দিতে পারি না, আমার বিবি বুঝিয়া বলাইছে ঘটনা কি হয়েছে। হুজুর এমন কান্না শুরু করছে, কলিজা ফাটা চিৎকার, আমি সহ্য করতে পারি না। হুজুর ওই ঘটনা মনে উঠলে আমার কলিজা ছিঁড়িয়া যায়। এই গুনাহ কি আল্লাহ মাফ করবেন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে দাহিয়া কলবি, এটাও কি কোনো মানুষের দ্বারা সম্ভব? এও কি কোনো মানুষের কাজ? এও কি কোনো মানুষে করতে পারে? দাহিয়া কলবি জানিয়া রাখ, আমার মাওলা এত দয়া, আমার মাওলা এত মায়া। তুই যদি মাপ চাওয়ার মতো চাইতে পারে, এগুলো মাওলা মাফ করিয়া দেবে। আমার মাওলা যেমন বড়, তার দয়াও সেই রকম বড়। আমার মাওলা যেমন বড়, তার মায়াও সেই রকম বড়। কাজী ভাইরা ভুল করছি, অন্যায় করছি, তওবা করো, মাওলার দরবারে তওবা করো, মাওলার দরবারে মাপ চাও। যদি চাওয়ার মতো চাইতে পারি, খোদার কসম খাইয়াও বলতে পারি, আমার মাওলা খালিয়া দে ফিরাইয়া দেবে না, দেবে না, দেবে না। কাজী বাবা তওবা করার ভালো একটা পরিবেশ এই মজলিস।
এরকম মজলিস আবার পাবো কিনা কারো জানা নাই। এত সুন্দর সাজানো বাগান আর কখনো পাবো কিনা জানা নাই। কাজী পায়ে হাত দিয়ে বলিয়া গেল, বাবা তওবা করো, তওবা করো, তওবা করো। মুসলমানের শান্তি ইসলামের ভিতরে, কথা ঠিক না বেঠি? জোরে গান ঠিক না বেঠি? মুসলমান ইসলাম অনুযায়ী চলো, দেখবা দুনিয়ায় শান্তি, আখিরাতেও মুক্তি। যারা বাইরা বিভিন্ন ধরনের ফতুয়া পরিবর্তন করিয়া চলে, যারা পাক না পাক মিলাইয়া চলে, দেখবা দুনিয়ায় জিল্লতি হইতে আছে, আখিরাতেও জিল্লতি হবে। কথা ঠিক না বেঠি? কাজী বাবা খাঁটি মুমিন হইয়া যাও, খাস তওবা করিয়া মাওলার গোলাম হইয়া যাও। প্রত্যেকের জন্য বেশি বেশি দোয়া করো, আমার জন্য দোয়া করি, আমিও সবার জন্য দোয়া করি। মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। প্রত্যেকের জন্য একটু দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কি বলছি, কি বুঝাইছি, তোমার বান্দা বান্দীরা কি বলছে জানি না। আল্লাহ যেইভাবে বয়ান করা দরকার সেই বয়ান করার যোগ্যতা আমার নাই। আমি সামান্য তোমার আল্লাহ শুরুর দিকে ঈমান, আমল, ইসলাম, মুসলমানি কিছুটা বোঝানোর চেষ্টা করছি। আমার মতো নালায়েকের দ্বারা ঈমান, আমল, ইসলাম, মুসলমানি বোঝানো সম্ভব না। আল্লাহ আমি শেষের দিকে তোমার বড়াইয়াত, তোমার মাফিয়াত, তোমার দয়া, তোমার মায়া কিছুটা বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ পিপিলিকার দ্বারা কোনোদিন পাহাড়ের পরিচয় দেওয়া সম্ভব না। আল্লাহ গোলামের দ্বারা কোনোদিন মালিকের পরিচয় দেওয়া সম্ভব না। তুমি তোমার পরিচয় দিয়া দাও, তুমি তোমার পরিচয় দিয়া দাও। তোমার নাসি নেই একজনেরও বিদায় দিও না, তোমারও গোলাম না বানাইয়া বিদায়।